হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার করা এই লুকটা সমস্ত প্রোডাক্ট ডিটেলস এবং কি ভাবে আমি এই পুরো মেকআপটাকে কমপ্লিট করেছি তার সমস্ত ডিটেলস কিন্তু আমি এই ভিডিওটাতে দিয়েছি। তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আমি মডেলকে লেন্সটা পরিয়ে নিয়েছিলাম আর সাথে সাথে স্টুডেন্টদেরও বুঝিয়ে দিচ্ছিলাম কিভাবে লেন্সটা পরাতে হয়। তারপর আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়ে এরপর আমি এখানে টোনার হিসেবে ইউজ করছিলাম একটা রোজ ওয়াটার। এরপর আমি এখানে ইউজ করেছি রেকর্ডের গোট মিল্কের ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো, উইন্টার মেকআপের জন্য বেস্ট একটা ময়শ্চারাইজার। আর এরপর আমি এখানে ইউজ করছি প্রাইমার। এখানে আমি কিউটি বিউটির একটা প্রাইমার ইউজ করছি। এটা একটা ওয়াটারপ্রুফ প্রাইমার আর মেকআপটাকে ভীষণ ভালোভাবে হোল্ড করতে হেল্প করে আর মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিংও করে। এরপর আমি এখানে ইউজ করছি নাইকার একটা লিকুইড হাইলাইটার। এটা লিকুইড হাইলাইটার বা স্টোভ ক্রিম হিসেবে ইউজ হয়। ফেসের হাইলাইটিং এরিয়াগুলোতে এটাকে ইউজ করে আমরা সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি হাতের সাহায্যে। এটা আমি সুন্দরভাবে ইউজ করার পর তোমরা দেখতেই পাবে যে স্কিনের গ্লোটা ঠিক কতটা এসেছে। এরপর আমার মডেলের ফেসে যতটুকু যা কারেকশন করার ছিল সেটাকে আমি কারেক্ট করার জন্য এখানে কিউটি বিউটির একটা কনসিলার প্যালেট নিয়ে নিয়েছিলাম। চোখের নিচে হালকা কিছু কারেকশন আমাকে করতে হতো, তো আমি সেটাই করছিলাম। মডেলের স্কিন শেডের থেকে 2 শেড ডার্ক একটা কনসিলার কালার নিয়ে আমি সেটাকে চোখের নিচে যে কালো দাগগুলো ছিল সেটার মধ্যে অ্যাপ্লাই করে হাতের সাহায্যে সুন্দরভাবে ফার্স্টে মেল্ট করে নিচ্ছিলাম সেটাকে। এরপর ঠোঁটের চারপাশে যে কালো দাগগুলো ছিল সেখানেও ওই সেম কনসিলার কালারটাকেই আমি আঙুলের সাহায্যে সুন্দরভাবে ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো এরিয়াটাতে যেখানে আমরা কনসিলারটাকে ইউজ করেছি সেটাকে সুন্দরভাবে আমরা ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপর আমি এখানে নিয়ে নিয়েছিলাম কিউটি বিউটির দুটো ফাউন্ডেশন, একটা লাইট শেডের আর একটা ডার্ক শেডের। আমি এই দুটো ফাউন্ডেশন নিয়ে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম যে আমরা কিভাবে লাইট এবং ডার্ক শেডের দুটো ফাউন্ডেশন দিয়েই সমস্ত স্কিন টোনে আমরা কাজ করতে পারবো। তো সেটাই স্টুডেন্টদেরকে ভালোভাবে বলছিলাম, তারা খাতায় লিখে নিচ্ছিল। এরপর আমি দুটো শেডকে মিক্স করে মডেলের স্কিন শেডে এনে সেটাকে সুন্দরভাবে ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। অ্যাপ্লাই করার সময় মনে রাখতে হবে আমরা ফুল ফেসের মধ্যে একদম অগোছালোভাবে অ্যাপ্লাই করব না, একদমই টানা টানা ভাবে নাকে এবং নাকের আশেপাশের এরিয়াগুলোতে আমরা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব। পুরো ফেসটাতে ভালোভাবে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিয়ে একটা বিউটি ব্লেন্ডার নিয়ে আলতোভাবে ভীষণ সফটলি সেটাকে ব্লেন্ড করে নিতে হবে। বিউটি ব্লেন্ডারটা তোমরা আধা ঘন্টা আগে ভিজিয়ে সুন্দরভাবে কোনো খোলা জায়গায় রেখে দিতে পারো, তারপর তোমরা সেটাকে ইউজ করলে ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে। ফাউন্ডেশনটাকে পুরো অ্যাপ্লাই করে নিয়ে এবার আমি ফেসে করছি লিকুইড হাইলাইটার। একটা লাইট শেডের কনসিলার কালার, বেসিক্যালি আমরা যে ফাউন্ডেশন কালারটা ইউজ করেছি সেটার চেয়ে 1 শেড অথবা 2 শেড লাইট একটা কনসিলার কালার নিয়ে আমি ফেসের হাইলাইটিং এরিয়া যেমন থুতনি, ঠোঁটের ওপরে, নাকে, কপালে এবং সবার শেষে চোখের নিচে সেটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আচ্ছা, এরপর সমস্ত জায়গায় অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এবার আবারও আমাদেরকে বিউটি ব্লেন্ডার দিয়ে সমস্তটা ব্লেন্ড করে নিতে হবে। লিকুইড হাইলাইটার ব্লেন্ড করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা ফাউন্ডেশনের ওপর থেকে ব্লেন্ড করছি, তো আমাদেরকে ভীষণ জেন্টলি ব্লেন্ড করতে হবে যাতে ফাউন্ডেশন বা কনসিলার কোনোটাই উঠে না আসে আর সমস্তটা যেন সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তো এটা সমস্তটাই প্র্যাকটিসের ওপরে। তোমরা যখন ভালোভাবে প্র্যাকটিস করবে আস্তে আস্তে এটা তোমাদের হাতে চলে আসবে, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। আর আরেকটা যেটা বিষয় তোমাদেরকে বলবো সেটা হচ্ছে সমস্তটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর সবার শেষে আমাদেরকে চোখের নিচটাকে ব্লেন্ড করতে হবে। একদমই তাড়াহুড়ো করবে না। থুতনি, ঠোঁটের ওপরে, নাকে, কপালে ব্লেন্ড হয়ে আসার পর তারপর তোমরা চোখের নিচটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। এরপর চোখের নিচটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আমরা ইউজ করছি লিকুইড ব্লাশ। এখানে আমি রেকর্ডের একটা লিকুইড ব্লাশ ইউজ করছি। এটা ভীষণ ভালো, প্রায় প্রত্যেকেরই কাছে এই ব্লাশটা আছে। তো আমি গালে, থুতনিতে এবং নাকে সুন্দরভাবে ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিয়ে ভীষণ জেন্টলি বিউটি ব্লেন্ডারের একদম গোল অংশটা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপর আমি এখানে করছি ক্রিম কন্ট্রোল। কিউটি বিউটির যে কনসিলার প্যালেটটা থেকে আমি কনসিলারগুলো ইউজ করছিলাম সেই সেম কনসিলার প্যালেটটা থেকেই একটা কন্ট্রোর কালার নিয়ে আমি সেটাকে ফার্স্টে গালে ইউজ করছি। কন্ট্রোরটা কিন্তু
ভীষণ টাফ একটা ব্যাপার। তোমাদের যদি কন্ট্রোর হাতে চলে আসে তাহলে তোমাদের মেকআপের শেপ নিয়ে কোনো রকম চিন্তায় পড়তে হবে না, কিন্তু তোমরা যদি কন্ট্রোর এখনও ভালোভাবে হাতে আনতে না পারো তাহলে তোমাদেরকে আরও প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে একটা সময় ঠিকই হাতে চলে আসবে। এরপর জ লাইনে ভালোভাবে কন্ট্রোরটাকে ইউজ করে নিয়ে আমি আবারও বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপর ফেসের বাকি যে এরিয়াগুলোতে ক্রিম কন্ট্রোর ইউজ করতে হবে সেই এরিয়াগুলোতে আমি ক্রিম কন্ট্রোর ইউজ করে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর আমি পুরো ফেসটাতে সুন্দরভাবে পাউডারটাকে সেট করে নিয়েছিলাম। আর তারপর আমি আই মেকআপটাও করে নিয়েছিলাম। আই মেকআপের ভিডিওটার আমি এখানে পোস্ট করতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। আই মেকআপটা যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি আলাদা করে পোস্ট করে দেব। এরপর আমি ফেসে পাউডার কন্ট্রোর ইউজ করে নিয়েছিলাম, আর এখানে আমি ফরএভার 52 এর পাউডার কন্ট্রোরটাকে ইউজ করেছি। এরপর আমি এখানে করছি পাউডার ব্লাশ। এখানে আমি আই ম্যাজিকের প্যালেট থেকে পাউডার ব্লাশটা ইউজ করছিলাম। এই প্যালেটের পিগমেন্ট ভীষণ ভালো প্রোডাক্ট, একদমই কম পরিমাণে লাগে। এরপর আমি এখানে ফেসটাকে হাইলাইট করে নিচ্ছিলাম। আমার কাছে দুটো হাইলাইটার ছিল, একটা রোজ গোল্ড শেডের আর একটা হচ্ছে পিঙ্ক শেডের। দুটোই হোজোর হাইলাইটার। রোজ গোল্ড শেডটা তোমরা আমাকে আগেও বহুবার ইউজ করতে দেখেছো, তবে পিঙ্ক শেডটা আমি নতুন ইউজ করছি এখন। তবে পিঙ্কটা শুধু শুধু ইউজ করলে খুব একটা ভালো লাগে না, তাই আমি রোজ গোল্ড এবং পিঙ্ক দুটোকে মিক্স করে এখানে ইউজ করছিলাম। এরপর এখানে আমি কিউটি বিউটির মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করে নিয়েছিলাম। ভীষণ ভালো একটা ফিক্সার, মেকআপটাকে ভীষণ ভালোভাবে হোল্ড করে আর খুব শাইনি একটা এফেক্টও দেয়। তো এই ছিল আমার আজকের ফাইনাল লুক। মেকআপ আমার একদমই কমপ্লিট। এখানে আমি শুধু লিপস্টিক আর টিপটা পরানো বাকি রেখেছি, আর এইভাবে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম তোমাদের জন্য। এরপর আমি এখানে টিপটা পরিয়ে নিয়েছিলাম। যেহেতু লুকটা আমি একটু অন্যরকম ভেবেছিলাম তাই টিপটা আমি একটু বড় পরিয়েছিলাম। সাধারণত রিয়েল ক্লায়েন্টরা এত বড় টিপ পরতে চায় না, তবে যেহেতু এটা আমার ডেমনস্ট্রেশন লুক সেই কারণে আমি একটু বড় টিপ এখানে পরিয়েছিলাম। এরপর আমি এখানে লিপস্টিকটা পরিয়ে নিয়েছিলাম। আমি চকলেট কালার একটা লিপস্টিক দিয়ে প্রথমে লিপের আউটার লাইনটা করে নিয়েছিলাম, তারপর আমি রেড কালারটাকে মিডিলে অ্যাপ্লাই করে সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে দুটো শেডকেই রেখে দিয়েছিলাম। এরপর আমি হেয়ারস্টাইলটা করে নিয়েছিলাম, আর এই হচ্ছে সেদিনের আমার ফাইনাল লুক। লুকটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আর লুকটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।